নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীজির হাতে কালমা যখন পড়ল, হাতে হাত রেখে কলমা শরীফ পড়ে নিছে। মা শুনছে সন্তান মুসলমান হলো। ঘরের মধ্যে যখন গেল, মা জিজ্ঞেস করলো, বাবা সাদ, শুনছি তুমি নাকি রহমতুল লিল আলামিন মায়ার নবীর হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেছো। মাকে বললেন, মা ও মা, ওই নবীর হাতে হাত রেখে আমি সত্যি সত্যি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। সাদ যখন এই কথা বলল, মা বললেন, সাদ শুনো, ওই নবীর কলমা ছেড়ে দাও। যদি ওই নবীর কলমা যদি ছেড়ে না দাও, আমি মা আজ থেকে কিছু খাবো না, আজ থেকে খাওয়া বন্ধ করে দেব। কিছু নাকি দুনিয়ার জমিন থেকে আমি মারা যাইব। এক সময় মানুষেরা সবাই তোমারে বলবে মার খুনি, তোমারে সবাই বলবে তুমি মারে খুন করেছো। আমি তোমারে মার খুনি বানাইব। ও সাদ, কলমা ছেড়ে দাও, নাইলে তোমারে মার খুনি বানাইব। সাদ বললেন, আম্মু কি বলছেন সেটা? ও মা, এই কথা আপনি বলিয়েন না, এটা ভালো নয়। মা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আমি গ্রহণ করে নিয়েছি। মা, এই কথা আপনি বলিয়েন না। সাদের মা মুহারক দেখা গেল একদিন পর্যন্ত কিছু খায় নাই, কিতাবে লেখে রোদের মধ্যে বসে আছে। একটা দিন চলে গেছে, এক ডুব পানি পর্যন্ত খায় নাই। মা বলছে, সাদাদ্রি কিছু খাবো না, এক সময় আমি মারা যাব, তোমারে সবাই মার খুনি বলবে, তোমারে আমি মার খুনি বানাইব। ওই নবীর কলমা ছেড়ে দাও। সাদ বললেন, আম্মু কি শুনাইতেছ? আম্মা নাই, কাজটা করিয়েন না। কিতাবে লেখে সারাটা দিন মা রোদের মধ্যে বসে আছে, এক ডুব পর্যন্ত পানিও খায় নাই। রাত হয়ে গেল, সন্তান বুঝাইতেছে, রে আম্মু এইভাবে যদি না খান আপনি তো দুর্বল হয়ে যাবেন, এক সময় মারা যাবেন। মা এত রাগ করলো, বলে, ও সাদ বলো, ওই নবীর কলমা তুমি ছেড়েই দিয়েছো? বলে, আম্মু কি বলছেন? জীবন যাইলেও জীবন যাইতে পারে, নবীর কলমা ছাড়তে পারবো? আমার সুনামগঞ্জের মুরব্বী বাবারা ও যুবক, মা বলছেন, এ সাদ যদি কলমা ছেড়ে না দাও, আমি নাকি মারা যাব, তোমারে মার খুনি বানাবো। একটা দিন চলে গেছে, রাত হলো, সন্তান বুঝাইতেছে, আম্মু ঘরে আসেন, কিছু খান। বলে, খাবো না, কলমা ছেড়ে দাও। তিনি বললেন, আম্মু আপনি আমার মা, আপনি আমার জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। মা, আপনি এইভাবে কষ্ট করলে আমার সহ্য হয় না, ঘরে আসেন রে আম্মু, যা খাইতে মন চাই খান। মা বললেন, না, কিছুই খাবো না। মুহারা করলো। শেষ পর্যন্ত একদিন এক রাত অতিবাহিত হয়ে গেল। মা মুহারা সাত এর পরের দিন বললেন, ও মা, এইভাবে যদি না খান আপনি তো মারা যাবেন রে আম্মু, এটা ঠিক নয়, আসেন আপনি যা খাইতে মন চাই ঘরে আসেন খান। মা তারপরেও বলল, ও সাদ কলমা ছেড়ে দাও, এরপরেই খাবো। মা মুহারা সাদ বললেন, আম্মু না, আমি কলমা ছাড়তে পারবো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস সেই মুহূর্তে কি করবে
রহমতুল লিল আলামিন দয়াল নবীজির কাছে চলে গেল। ও নবী আমার, আমার মা মুহারা করেছে, একদিন এক রাত কিছু খায় নাই, বলছে কিছু খাবে না, না খেয়ে দুনিয়ার জমিন থেকে মারা যাবে। তখন খাবে যখন আমি ইসলাম ছেড়ে দেব, কলমা ছেড়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আমার, একটু করে বলেন এই মুহূর্তে আমি কি মারে ত্যাগ করব, নাকি আমি মার সম্পর্ক ছিন্ন করব? এই মুহূর্তে আমার কি করণীয়, কি করা যায়? এমন সময় আমার আল্লাহ ডাক দিলেন। নবীজি একটু চুপ রইলেন, কিছু বললেন না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন। ও জিবরাইল, রহমতুল লিল আলামিন নবীজির কাছে যাও, নবীজির কাছে গিয়া বলো। সাথে সাথে আমার আল্লাহ এই কোরআনুল কারীমার আয়াত নাজিল করে দিলেন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, মা বাবা দুইজনের সাথে সদ্ব্যবহার করা লাগবে। ও ছাত্রকের, ও যুবক, ইসলাম কত সুন্দর, ইসলাম কত বিউটিফুল। মা বাবা যদি বিধর্মী হয়, সন্তান যদি মুসলমান হয়, সন্তান মুসলমান, মা এবং বাবা বিধর্মী, ইসলাম বলে তারপরেও মা বাবার সেবা করা লাগবে। মা বাবা যদি বিধর্মী হয়, সন্তান মুসলমান হয়েছে, মা বাবা এখনো হিন্দু রয়ে গেছে, এরপরেও মা বাবার খেদমত করা লাগবে। সন্তান মুসলমান হয়েছে, মা বাবা এখনো খ্রিস্টান রয়ে গেছে, ইসলাম বলে, এরপরেও মা বাবার খেদমত করা লাগবে। সন্তান মুসলমান হয়ে গেছে, কিন্তু মা বাবা এখনো পর্যন্ত বৌদ্ধ রয়ে গেছে, এরপরেও মা বাবার সেবা করা লাগবে। ও যুবক, ইসলামের শিক্ষা কত সুন্দর, ইসলামের শিক্ষা কত বিউটিফুল। মা বাবা যদি বিধর্মীয় হয়, এরপরেও মা বাবার কাছে যাইতে হবে, খেদমত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কত সুন্দর, ইসলাম কত বিউটিফুল। এই জন্য নবীজির শিক্ষা কি? আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে একদিন বৈঠকে বসলো। হঠাৎ করে নবীজি দেখলেন একজন পর্দানসীন মহিলা, পর্দানসীন মহিলা আসতেছে। ও বাবাজিরা আমার, নবীজি দেখলেন একজন পর্দানসীন মহিলা আসলো। নবীজি বসা থেকে দাঁড়াইছে, নবীজি বসা থেকে দাঁড়াইয়া নবীজির নূরানি চাদর মুবারক জমিনের মধ্যে বিছায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বড় আশ্চর্য, যেই নবীর চাদর মোবারক মাথায় রাখি চুমুকাই, ওই চাদর মোবারক একটা মহিলার জন্য বিছায়া দিছে। ওই দামি মহিলা কোন মহিলা? ওই দামি মহিলা কোন মহিলা? ওই মহিলার নাম কি? ওই মহিলাকে সাহাবীরা বড় আশ্চর্য। নবীজির নূরানি চাদর মোবারক জমিনে বসায়া দিলেন, ওই মহিলার এত সম্মান দিল। ওই চাদর মোবারকের মধ্যে রহমতুল লিল আলামিন দয়াল নবীজি ওই মহিলারে সুন্দরভাবে বসায়া দিলেন। অনেকক্ষণ কথা বললেন, এরপরে ওই মহিলা যখন চলে যাবে, রহমতুল লিল আলামিন মায়ার নবীজি ওই মহিলারে অনেক দূর পর্যন্ত আগায়া দিলেন, অনেক দূর পর্যন্ত দিয়ে দিলেন হেঁটে হেঁটে। ওই মহিলার এত সম্মান দিল, সাহাবীরা জিজ্ঞেস করলেন, মায়ার নবী, ও নবীজি আমার, এই মহিলা দুনিয়ার জমিনের কোন মহিলা, যেই মহিলার জন্য আপনি নবীর চাদর মোবারক জমিনে বিছায়া দিলেন, ওই মহিলা কোন মহিলা? এত দামি মহিলার নামটা কি? একটু পরিচয়টা দেন না। এই কথা যখন বললেন, রহমতুল লিল আলামিন মায়ার নবী বলেন, নবীজি বললেন, সাহাবীরা রে শুনো, এই মহিলা অন্য কোন মহিলা না,
এই মহিলাগুলো সেই মহিলা, যেই মহিলা আমারে দুধ খাওয়াইছে, ওই মহিলা সেই মহিলা, উনি হলেন আমার আম্মাজান, উনার নাম হলো মা হালিমাতু সাদিয়া। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুন। একজন মা, দুদু মাকে যদি নবীজি এত সম্মান দিতে পারে, নবীজি বললেন সাবিরা রে, ইনি আমার দুদু মা, মা হালিমাতু সাদিয়া। যুবক রে, নবীজি যদি দুদু মার এত সম্মান দিতে পারে, যেই মা আপনারে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, আপনি কত লাঠি আপনার মারে মেরেছেন, কোনোদিন কি বিরক্ত হয়েছে? জোরে বলে, কাউকে বিচার দিয়েছে? না, কোনোদিন কাউরে বিচার দেয় নাই। সহ্য করেছে, সন্তানের চেহারা দেখেছেন, সব দুঃখ ভুলে গিয়েছে, নিঃস্বার্থভাবে সন্তানদেরকে ভালোবাসেন। ওনারা হলেন মা বাবা। কথা বলেন ঠিক? নিঃস্বার্থভাবে ভালোবাসেন। নবীজি বললেন সাবিরা রে, জানো না তিনি হলেন আমার মা, দুদু মা হালিমাতু সাদিয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এদের জন্য, এদের খেদমত করেন, এই খেদমতের উসিলায় দোয়া করেন, আল্লাহ আমার মার খেদমত করেছি, আল্লাহ এটার উসিলায় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ করছি, মা বাবার খেদমত করেছি, এটার উসিলায় আমারে মক্কা মদিনা নিয়ে যান। এই ফরিয়াদ করলে কবুল করবেন কে? জোরে বলেন কে? বুখারী শরীফের একটা হাদিস বলি, বনি ইসরাইলের 3 জন লোক হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন, হঠাৎ ঝড় বৃষ্টি বাতাস, কোথায় যাবে? একটা গর্ত পাইলেন পাহাড়ের, সেই গর্তের ভিতরে ঢুকে গেল 3 জন। ঢুকার পরে কিছুক্ষণ পরে দেখা যায় উপর থেকে বিশাল বড় পাথর এসে সেই গর্তটা বন্ধ হয়ে গেল। 3 জন বললেন হাই হাই, আমাদের আর বাঁচার কোনো উপায় নাই, কোথায় যাব, কি করব? 3 জন সেখানের ভিতরে বলছেন যে ভাই, আপনার জীবনে কোনো ভালো আমল কি আছে? এই আমলটার উসিলায় আল্লাহর দরবারে একটু দোয়া করি, ওই ভালো আমলটার উসিলায় আল্লাহ হয়তো আমাদেরকে রক্ষা করতে পারে কি পারে না। আজকে মাহফিল করলেন, এই মাহফিলের উসিলায় এই এলাকার যত মুরব্বীরা ইন্তেকাল করেছে, ওনাদেরকে এই মাহফিলের উসিলায় ক্ষমা করতে পারে কি পারে না? পারে। ভালো কাজের উসিলায় আল্লাহ ক্ষমা করে। হাদিস, প্রথম জন বললেন আমার একটা ভালো কাজ আছে। আপনাকে মনোযোগ আসেনি বাজান? বিরক্ত লাগতেছে না তো? আল্লাহ কবুল করো, আমিন কোন। প্রথম জন বললেন যে আমার একটা ভালো কাজ আছে। বলে কি ভালো কাজ? বলে আমার ভালো কাজ হইল, আমার বেয়াদফি ধরবেন না বাজান, ক্ষমা চাই। বেয়াদফি ধরবেন নি কোনো, ক্ষমা চাই, হাদিসে পায়। বলে আমার একটা স্বাস্থ্য বোন ছিল, ওনার সাথে আমার সম্পর্ক ছিল, একদিন ওনাদের ঘরে গেলাম, বেয়াদফি ধরবেন না বাজান, আমি ক্ষমা চাই। ওনাদের ঘরে গেলাম, উনি ছাড়া কেউ নাই। তখন ওনার মনের মধ্যে কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা চলে আসলো যে ওনার সাথে জানা করবে। ওই সময় ওই মহিলাকে জমিনের মধ্যে তিনি শোয়াইলেন। ওই মহিলা সেই সময় ওনার দিকে তাকিয়ে বললেন, ইয়া আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, আল্লাহকে কি করো? ভয় করো। দুনিয়ার কেউ না দেখলেও দেখেন কে? একটু জোরে বলেন কে? আল্লাহ দেখে কি দেখে না? দেখে। তিনি বললেন, বাইরে তুমি মনে করছো কেউ দেখছে না? না, আমার আল্লাহ দেখছে। তুমি আল্লাহর একটু ভয় করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি বললেন, ভাই একটু আল্লাহরে ভয় করো। ও মুরব্বী বাবারা, ও যুবক, ওই মহিলা বললেন, ভাই একটু আল্লাহরে ভয় করো। এই কথা যখন বলল, ওনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় চলে আসলো। সেই অন্যায় কাজ, সেই জেনা কাজ, অন্যায় কাজ থেকে সে ফিরে এসেছে। তিনি বললেন, আল্লাহ সেই দিন আপনার ভয়ে আমি সেখান থেকে ফিরে এসেছি। আল্লাহ আপনারে ভয় করেছি,
সেই গুনাহ থেকে আমি সেই দিন বেঁচেছি আপনার এই ভয় করেছি বলে। ও দয়ার মালিক, সেই দিন যদি সেটা আপনার বয়ে যদি এসে থাকি, আপনার বয়ে যদি সেই দিন গুনাহ থেকে যদি ফিরে আসি, একমাত্র আপনার বয়ে এসেছি আল্লাহ, সেটা যদি আপনার পছন্দ হয়, আয় আল্লাহ আমাদের সামনে যেই একটা পাথর এসেছে সেই পাথরটারে একটু করে সরাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলতে দেরি কিতাবে লেখে পাথরটা আস্তে করে সামান্য সরে গেছে। দ্বিতীয় জনের কয় তোমার কোনো ভালো আমল আসেনি? বলে আমার একটা আছে। কিতা? তোমারটা কত? বলে আমার একটা ভালো কাজ আছে। আমার কাছে একজন গরিব মানুষ, উনি আমার কাছে কাজ করত। উনি ব্যবসা বাণিজ্য করবার জন্য কিছু টাকা পয়সা আমার কাছে রেখেছিল। এই টাকা পয়সাগুলো আমার কাছে রেখে সে অন্য কোথাও জানি চলে গেছে। ও বাবা আমার, তিনি বললেন আমি ওনার ওই টাকাগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করলাম। সেই ব্যবসা বাণিজ্যগুলো শুরু করে কিছু ছাগল ক্রয় করেছিলাম ওনার টাকাগুলো দিয়া। ওই টাকাগুলো দিয়া ছাগল ক্রয় করার কারণে বহু বছর হওয়ার কারণে বহু ছাগল হয়ে গেল, বিশাল বড় ছাগলের পাল হয়ে গেল। একদিন হঠাৎ উনি আসলো আর এসে বললেন ভাই আমার, আপনার কাছ থেকে সামান্য কিছু টাকা পাই, আপনি আমাকে সেগুলো একটু দিয়া দেন। সেই দিন আমি বললাম আমার কাছে আপনার যেগুলো ছিল সেইগুলো দিয়া ব্যবসা বাণিজ্য করেছি, এই জায়গায় যতগুলো ছাগল আছে সবকিছু আপনি নিয়ে নেন, সবগুলো আপনার। বলে আমার তো এতগুলো ছাগল নয়। বলে না, সবগুলো আপনার, সবগুলোর মালিক হলেন আপনি। এইগুলো দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করেছি, এইগুলোর মালিক এখন আপনি হবেন। সবগুলো আমি সেই দিন দিয়ে দিয়েছি। ও দয়ার মালিক, একমাত্র আপনার রাজি করবার জন্য এই কাজটা আমি করেছি। যদি চাইতাম একটা দুইটা ছাগল দিয়ে ওনারে আমি দিতে পারতাম, কিন্তু না, সবগুলো ওনারে দিয়ে দিয়েছি, ওনার হক ওনারে দিয়ে দিয়েছি। আয় আল্লাহ, সেটা যদি আপনার পছন্দ হয়, আয় আল্লাহ এই আমল যদি আপনার পছন্দ হয়, আমাদের জন্য ওই পাথরটা আরেকটু করে সরাইয়া দাও। এই কথা যখন বললেন, আমার আল্লাহ রব্বুল আলামিন পাথরটারে আরেকটু সরাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। পাথর কয়বার সরছে? দুইবার। তৃতীয় জনের কয় তোমার কোন আমল আছে নি নেক আমল? এটা কয় হ, আমার কাছে নেক আমল আছে। সুবহানাল্লাহ। বলে কি নেক আমল আছে? বলে আমার কাছে নেক আমল আছে, সেটা হলো আমার দুইজন বৃদ্ধ মা এবং বাবা আমার ঘরের মধ্যে ছিল। প্রতিদিন আমি আমার সন্তানগুলোরে দুধ না দিয়া আমার মা বাবারে দুধ খাওয়াইতাম। মা বাবা যতক্ষণ খাইতো না আমি নিজেও খাইতাম না, আমার সন্তানগুলোরও আমি দিতাম না। আর এমন একদিন মা বাবা ঘুমাইছে, দুধগুলো নিয়ে আনলাম, সন্তানগুলো কান্দে, আমি সন্তানগুলোরে দিই নাই। মনে মনে নিয়ত করেছি মা বাবারে যতক্ষণ খাওয়াইব না ততক্ষণ আমি নিজেও খাবো না, সন্তানগুলোরও খাওয়াইব না। বৃদ্ধ মা বাবারা ঘুম থেকে উঠলে ওনাদেরকে আগে খাওয়াইব। সন্তানগুলো কান্না করেছে, সেদিন সন্তানগুলোরও আমি দুধ দিই নাই। ও বাবা আমার, ও মা আমার, যতক্ষণ মা বাবা ঘুম থেকে উঠবে না ততক্ষণ কাউরে আমি দুধগুলো দিই নাই। মা বাবারা ঘুম থেকে উঠছে, এরপরে মা বাবারে খাওয়াইছি। মা বাবারে খাওয়াইয়া আমি খেয়েছি,
আমার সন্তানগুলো পরিবার পরিজন সবাই খেয়েছে, আগে আমার মা বাবারে খাওয়াইছি। ও দয়ার মালিক, এই আমলটা যদি আপনারে রাজি করবার জন্য যদি করে থাকি, আজকে আমাদের জন্য পাথরটা আরেকটু করে সরাইয়া দাও। পাথরটা আরেকটু সরে গেলেন। সুবহানাল্লাহ। কয়বার সরল? 3 বার। 3 জন এসে দেখে যে পাথরটা সরে গেছে। 3 জন সেই গর্তের ভিতর থেকে বের হয়ে আল্লাহর শুকর আদায় করলেন। যুবক রে, মা বাবার খেদমত করেছেন, সেটার উসিলায় যদি আল্লাহর দরবারে দোয়া করেন, সেটার উসিলায় যদি আল্লাহর দরবারে দোয়া করেন, সেই দোয়াটা কবুল করবেন কে? জোরে বলেন কে? বাবারে, জজ, মিনিস্টার, মন্ত্রী এটা বড় কথা নয়, মা বাবার দোয়া হলো বড় কথা। কথা বলেন ঠিক কি না? আমি জজ, ব্যারিস্টার, মন্ত্রী নয়, মূল্য কত আর, তবে যাহার শান গাই তিনি দুজাহানের সরদার। সুবহানাল্লাহ বলেন। বড় চমৎকার কথা, সুন্দর কথা। আমি জজ, ব্যারিস্টার, মন্ত্রী নয়, মূল্য কত আর, তবে যাহার শান গাই তিনি দুজাহানের সরদার। তাহার প্রেমিক স্বয়ং আল্লাহ মহান, সবই হয়েছে গে মদিনাওয়ালার শান। এই দরার বুকে আমার যত হয়েছে সুনাম, হয়েছে সুনাম, সবই হয়েছে গে মদিনাওয়ালার শান। যখন আমি গাই নবীজির শান ভালোবেসে, জানি না এত খুশি কোথা থেকে আসে গো, কোথা থেকে আসে। সেই খুশিতে জুড়ায় যাই পরাণ, সবই হয়েছে গে মদিনাওয়ালার শান। এই দরার বুকে আমার যত হয়েছে সুনাম, সবই হয়েছে গে মদিনাওয়ালার শান, সবই হয়েছে গে মদিনাওয়ালার শান। ঠিক না? হৃদয়তে আরা ওই নবীজির শান, আমি নিশ্চিত তার ভালো লাগে না দুনিয়া বিগান রে, দুনিয়া বিগান। সেই শান কেড়েছে ইকবালের প্রাণ, সবই হয়েছে গে মদিনাওয়ালার শান। এই দরার বুকে আমার যত হয়েছে সুনাম, সবই হয়েছে গে মদিনাওয়ালার শান, সবই হয়েছে গে মদিনাওয়ালার শান। আলহামদুলিল্লাহ বলেন। মদিনাওয়ালার শান যারা গায়, তাদের শানও বাড়িয়ে দেন কে? জোরে বলেন কে? তাদের শানও আমার আল্লাহ বাড়িয়ে দেন, তাদের শান ও মানও আমার আল্লাহ বাড়িয়ে দেন। বাবাজিরা রে, সেজন্য মা বাবার খেদমত যারা করে, মা বাবার সেবা যারা করে, মা বাবারে রাজি যারা রাখে, তাদের শান ও মানও বাড়িয়ে দেন কে? একটু জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের শান ও মান আমার আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। একজন আল্লাহর ওলি ছিলেন, হাদিসে পাক, জুরাইজ ওনার নাম ছিল। ইনি এক ছোট্ট একটা ইবাদতখানায় ইবাদত করতেছে। এখন মুসলমানেরা ইবাদত করে, অনেক বিধর্মীদের সেটা সহ্য হয় না। দুশ্মনী করার জন্য একজন মহিলাকে টাকা পয়সা দিয়ে ক্রয় করলেন, বলে তোমাকে অনেক কিছু দেব, দন দৌলত, একটা কাজ করা লাগবে। কি করা লাগবে? বলে ওই যে আল্লাহর ওলি ইবাদতখানায় ইবাদত করে, ওনার সাথে তুমি জেনা করো। নাউজুবিল্লাহ বলো। আহা, কি জন্য করলো? একদিন জুরাইসের মা ওনাকে ডাকলেন, বাবা জুরাইস। উনি নামাজ পড়তেছেন। আবার ডাকলেন, বাবা জুরাইস।
উনি নামাজ পড়তেছেন, কথা বলে নাই। বাবা জুরাইজ 3 বার ডাকছে, যখন কথা কয় না তখন ওনার জবান দিয়ে বের হয়ে গেল, আল্লাহ আমার সন্তানটারে তুমি একটা খারাপ মেয়ের হাতে বেইজ্জতি করো। নাউজুবিল্লাহ বলেন। আমগো দেশে কিছু মা বোনের আছে সন্তানগুলোরে বদদোয়া দেয়, আছে না বাজা? আছে। আপনাকে এদিকে নাই। সন্তানগুলোরে বদদোয়া এটা দিবেন না, কারণ মা বাবারা সন্তানকে বদদোয়া দিলে সেটা কি হয়ে যায়? কবুল হয়ে যায়। সেজন্য সন্তানের উপরে বদদোয়া দেওয়া যাবে না, জবানটার হেফাজত করা হবে। কারণ আপনি মা, আপনি বাবা, সন্তানের জন্য যেটা বলবেন সেটা কবুল করবেন কে? ওই মহিলা আসলো, আসার পরে এত চেষ্টা করতেছে না, জোরাইচের চক্ষু সিজদা থেকে ওই মহিলার দিকে যায় না। এই মহিলার রাগ চলে আসছে। এই মহিলা কি করছে? অন্য জায়গায় গিয়া, বেয়াদবি ধরবেন না, ক্ষমা চাই বাজান, একটা রাখালের সাথে জানা করিয়া ওনার গর্ভের মধ্যে সন্তান আসছে। এখন সন্তান যখন দুনিয়ার জমিনে আসছে, সবাই বলতেছে, এ মহিলা তোমার এই সন্তানটার বাবাকে? বলে ওই ইবাদত খানায় যে ইবাদত করতেছে জুরাইজ, উনি হলেন এই সন্তানটার বাবা। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সবাই এই কথাটা শুনে ওই জুরাইজের ইবাদত খানায় গিয়া ভেঙে ফেলছে, ওনার বেইজ্জতি করছে, ওই ইবাদত খানাটা ভেঙে ফেলছে। বলে আমারে কেন আপনারা এটা করতেছেন? বলে আপনাকে ভালো মানুষ মনে করেছিলাম, আপনি এইরকম অন্যায় কাজ কেন করলেন? বলে আমি কি করেছি? বলে ওই মহিলার সাথে আপনি জানা করছেন, ওই যে সন্তানটা হয়েছি এটা আপনার সন্তান। বলে না, এই মহিলা মিথ্যা কথা কইতেছে। কয় না, একজন সন্তানের বাবাকে সেটা জানবে কি মা নাকি বাবা? মা জানবে, ঠিক না? মা জানবে। তো মা কইতেছে যে সন্তানটার বাবা হলো তুমি, তো তোমার সাক্ষী আসেনি? তো সাক্ষী তো না নাই। তিনি বললেন, আমারে 3টা দিনের জন্য সময় দাও। ও বাবা আমার, বাবাজিরা আমারে 3টা দিনের জন্য সময় দাও। জুরাইজ বললেন, 3টা দিনের জন্য আমারে সুযোগ দাও, সময় দাও, আমি সাক্ষীর ব্যবস্থা করিব। 3টা দিনের জন্য সময় নিলেন। এবার তিনি ঘরের মধ্যে চলে এসে যাই নামাজটা বিছাই আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হুজুর বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাইলে পাওয়া যায় কি যায় না? ও ছাত্রকের, ও মুরব্বী বাবারা, এ যুবকের দল আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে কোনো সাক্ষী আমার নাই, আল্লাহ আপনি আমার একমাত্র সাক্ষী, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। এই অন্যায় কথা বলেছে, আমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে। এবার আল্লাহর ওলি জুরাইজ এইভাবে ফরিয়াদ করলো, দোয়াটা কবুল। আমার আল্লাহ ইলহাম নাজিল করলো, ও জুরাইজ আপনার দোয়া কবুল হয়েছে। ওই মহিলার দুধের মাসুম বাচ্চা কোলের 3 দিনের যে শিশু আছে, এই শিশুটা হলো তোমার জন্য সাক্ষী। সুবহানাল্লাহ বলে। জুরাইজ 3 দিন পরে চলে আসলো। আসার পরে বললেন, আমার সাক্ষী পেয়েছি। বলে ও জুরাইজ কে? জুরাইজ বললেন, ওই মহিলার কোলের মধ্যে যে একটা শিশু আছে, ওই শিশুটাই হলো আমার জন্য সাক্ষী। সুবহানাল্লাহ। সবাই বলল, জুরাইজে পাগল হয়ে গেছো নাকি? কয়েকদিনের শিশু কথা বলতে পারে না, কয়েকদিনের শিশু কথা বলতে পারে না, অন্তত পক্ষে 3-4 বছর হওয়া লাগবে কথা বলার জন্য। এই শিশুটা কেমনে কথা বলবে? জুরাইজ বললেন, আল্লাহ যদি ক্ষমতা দে, ওই আল্লাহ ক্ষমতা দিলে দুধের শিশু কথা বলতে পারে।
আমার সাক্ষী হলো এই মহিলার কোলের শিশু। এবার 3 দিন পরে ওই মহিলারেও ডাকলেন, শিশুটাও আসলো, ওই মহিলার কোলের মধ্যে শিশুটাও আছে। এবার জুরাইজ বললেন, আমার সাক্ষী হলেন এই মহিলার কোলের শিশু। জিজ্ঞেস করেন ওনার প্রকৃতপক্ষে বাবাকে। এবার মানুষেরা সবাই ওই শিশুর সামনে দাঁড়াইছে। দাঁড়াইয়া শিশুর দিকে তাকায়া বললেন, ও শিশু আমার, বাবা একটু বলো তোমার প্রকৃত পক্ষে তোমার বাবাকে, তোমার জন্মদাতা বাবাকে সত্যি করে একটু বলো তো। এই শিশুর দিকে তাকায়া যখন এই কথা বললেন, আমার আল্লাহ ওই শিশুর জবান তারে খুলিয়া দিলেন। এই দুধের মাসুম বাচ্চা শিশু সন্তান, এই শিশু সন্তানের জবান খুলিয়া গেছে। স্পষ্ট ভাষায় বলে দিল, ও এলাকার মানুষেরা, আমার বাবা জুরাইস না, জুরাইস না, জুরাইস না, আমার বাবা জুরাইস না, আল্লাহর ওলি জুরাইস আমার বাবা না। বলে তোমার বাবা কে? বলে আমার মা মিথ্যাবাদী ফাজেরা মহিলা, মিথ্যাবাদী মহিলা, কাজ্জাব মহিলা। আমার মা হলো মিথ্যাবাদী, আল্লাহর ওলি জুরাইস হলো সত্যবাদী। আমার বাবা জুরাইস নয়, আমার বাবা অমুক জায়গার রাকাল, রাকালের সাথে জেনা করেছে। আমার মা লোভের কারণে, দম সম্পদের কারণে। আমার বাবা প্রকৃতপক্ষে জুরাইস না, আমার মা লোভী মহিলা, আমার মা ফাজেরা মহিলা। ও এলাকার মানুষেরা, আল্লাহর ওলি জুরাইসে আপনারা মনে কষ্ট দিয়েন না, উনি একজন নিষ্পাপ মানুষ। সব দোষ হলো আমার মার। আমার মা একজা ফাজেরা মহিলা, মিথ্যাবাদী মহিলা, কারাম মহিলা। আমার মা ফাজেরা মহিলা, আল্লাহর ওলি জুরাইস সত্যবাদী, মা হলেন মিথ্যাবাদী। এইভাবে আল্লাহর ওলি জুরাইসের পক্ষে এবার সাক্ষীটা দিয়ে দিলেন। ছোট শিশুর জবান খুলিয়ে দেন কে? জোরে বলেন কে? আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? এই হাত কি আজকে কথা বলে? বলে না, কিন্তু সেই দিন হাসরের ময়দানে এই হাত কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলাহুম। এই যে এই হাত আজকে কথা বলে না, সেই দিন হাত কথা বলবে, আল্লাহ এই মানুষটা আমি হাত দিয়ে চুরি করেছি বলে দেবে। সাক্ষী দেবে। জবানের মধ্যে তালা, জবানে কি তালা, জবান বন্ধ, হাত কথা বলবে, সাক্ষী দেবে। সেই দিন অস্বীকার করার কোন সুযোগ, জুড়ে বলেন আছে? অস্বীকার করার কোন সুযোগ নাই। রোজা রাখছেন, কিছু খাইলেন না, হ্যাঁ, এই জবান বলবে আল্লাহ, এই জবান বন্ধ, এই হাত বলবে আল্লাহ আমি হাত দিয়ে এই মানুষটা রোজা রাখার পরও খাইছি। আর যদি সুন্দরভাবে রোজা রাখতে পারেন, সেই রোজা আপনার জন্য সাক্ষী দিবে, সেই রোজা জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য উসিলা হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাজান, আরবি মাসে এই মাসটার নাম কি? তা রজব মাস। মাশাআল্লাহ, এই মাসটার নাম কি? রজব। আর রজবুল মুরাজ্জব, হাদিসে পাকের মধ্যে আসছে জান্নাতের মধ্যে একটা নদী আছে, ওই নদীটার নাম হলো রজব। মনে রাখবেন, ওই নদীটার নাম কি? রজব। ওই নদীটার নাম, আপনার নদী আছে না, নাম কি? তা সুরমা নদী। মাশাআল্লাহ, কি নদী? অসম্ভব সুন্দর একটা নদী। বাবা শাহজালাল ইয়ামানির দেশ, শাহফরান ইয়ামানির দেশ, 360 আউলিয়ার দেশ, এই সিলেটের পণ্যভূমি। আসলে দিলটা শান্তি লাগে বাজান। এই যে যেই করে খাইলাম, তৃপ্তি সহকারে খাইছি, এত স্বাদ লাগছে। আপনাকে খুশি করার জন্য বলছি না বাজান। এই সিলেটের মানুষগুলো অত্যন্ত অত্যন্ত মোহাব্বত আলেম ওলামাকে করে, ঠিক না বলেন? অসম্ভব মোহাব্বত, অসম্ভব মেহমানদারি এই সিলেটের মানুষগুলোর আছে। কারণ সেই সিলেটের মানুষগুলোর প্রতি বাবা শাহজালাল ইয়ামানির সেই নজর আছে না নাই? আছে। এই দেশ সিলেটের 360 আউলিয়ার দেশ।
এই দেশ চট্টগ্রামের বারাউলিয়া, সিলেটের 360 আউলিয়ার দেশ, এই দেশ ফুলতলি সাহেব কেবলার দেশ, এই দেশ শাহজালাল ইয়ামানির দেশ, শাহফরান ইয়ামানির দেশ, এই দেশ আল্লাহর আউলি ইকরামের দেশ। চন্দ্র সূর্য যতদিন থাকবে, এই জমিন যতদিন থাকবে, এই জমিনের উপরে আল্লাহর হাবিবের শানে মিলাদ ও কিয়াম চলবে। চিল্লাই পড়েন ঠিক কিনা? রাগ করতেছেন বাজার? আমি কি কাউরে গালি দিয়েছি? এই সিলেটের জমিনে সাহেব কেবলা ফুলতলির অবদান আছে না নাই? আমার নামের মধ্যে রেজবি আছে। অনেকেই হয়তো মনে করে আমি আকবর আলী রেজবি সাহেবের মুরিদ। না বাজান, আমি আকবর আলী রেজবি সাহেবের মুরিদ নয়। আমি হলাম পাকিস্তান থেকে যিনি বাংলাদেশে আগমন করেন জশ্নে জুলুসের সময়, আউলাদে রসুল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দা জিল্লুহুল আলী। শুনছেন না নাম? চিনেন? এই আউলাদে রসুল নবীর বংশ, সেই তাহের শাহ মাদ্দা জিল্লুহুল আলীর আমি মুরিদ। এটা নাম। ওই যে বিএনপির একজন নেতা আছে না, রুহুল কবির রেজবি, উনি আকবর আলী রেজবির মুরিদ না, এটা একটা নাম। টিংনি বাজা। যা হোক, আল্লাহ কবুল করুক, আমিন বলে। আপনাকে রাগটা করতেছেন কোনো বাজার? জবান খুলিয়ে দিতে পারেন আমার আল্লাহ। ছোট শিশুর জবান খুলিয়ে দিলেন, স্পষ্ট সাক্ষী দিল। সবাই বললেন জোরাইছে, ক্ষমা চাই, আমাদেরকে একটু ক্ষমা করে দেন। আপনার ইবাদতখানা ভেঙে দিয়েছিলাম, সেটা আমরা স্বর্ণ দিয়ে নির্মাণ করে দেব, আপনি অনুমতি দেন। আর আল্লাহর ওলি জুরাইজ বলছেন না, আমার ইবাদতখানা স্বর্ণ দিয়ে নির্মাণ করে দিতে হবে না। আপনারা যে আমাকে বেইজ্জতি করেছেন, আপনারা আমার ইবাদতখানা ভেঙে দিয়েছেন, আপনাদের কোনো দোষ নাই, দোষ আমার। বল কি বললেন? কেন? বলে আমার মা আমারে ডাকছিল জুরাইজ, জুরাইজ, জুরাইজ। আমার মা ডাকছিল, আমি ডাকে সাড়া দিই নাই। শেষ পর্যন্ত আমার মা বলল, আল্লাহ আমার এই সন্তানটারে একজন খারাপ মহিলার হাতে বেইজ্জতি করো। এই যে মার জবান দিয়ে যে বলছে, সেটা কবুল করে নিয়েছেন কে? আল্লাহ। যুবক রে, আর কিভাবে বুঝাবো? জবান দিয়ে যেটা বের করেন, সেটা কবুল করে নেন কে? সেটাই কবুল হয়ে যাবে। সেজন্য মা বাবার জবান দিয়ে দোয়া যেন আসে, সেই রকম আচরণ করো, সেই রকম ব্যবহার করো। কবুল করে দিবেন কে? আমাদের দায়িত্ব হলো বাজান বলে দেওয়া। মানা না মানা সেটা হলো আপনাদের দায়িত্ব। কথা ঠিক কিনা বাজান? মা বাবার চেহারা সুন্দর নাই, এরপরেও যদি কোনো সন্তান গভীর মনোযোগ, ও মুরব্বীরা আমার, কোন যুবক ভাই যদি মা বাবার চেহারা দিয়া মুহাব্বতের নজর দিয়া যদি তাকাও, ও আল্লাহ, এই মা বাবা যদি না হইতো দুনিয়ায় আসতে পারতাম না, এই মা যদি না হইতো দুনিয়া দেখতাম না। এই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, এই বাবা মাথার গাম পায়ে ফেলে লালন পালন করে বড় করেছে। এই মা বাবা যদি না হইতো এত বড় হইতাম না। এইভাবে মোহাব্বতের নজর দিয়ে যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে যদি একটা বার তাকায়, মদিনার নবী বলেন ওই সন্তান তার আমলনামায় আমার আল্লাহ রব্বুল আলামিন, ওই সন্তান তার আমলনামায় আমার আল্লাহ একটা মকবুল হজের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেবে। একবার তাকাইলে একটা মকবুল হজের সওয়াব। সাহাবী জিজ্ঞেস করলেন, ক্বালু ফাইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, ও মায়ার নবী, আমি যদি দৈনিক 100 বার যদি মা বাবার চেহারার দিকে যদি তাকাই, আমার আমলনামায় 100 মকবুল হজের সওয়াব হবে নি। আমার নবী বললেন, ক্বালু নাম। আমার নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই হবে। নবীজি বললেন, ক্বালা নাম, অবশ্যই অবশ্যই হবে। নবীজি বললেন, আমার আল্লাহ মহান,
আমার আল্লাহ মহান, আমার আল্লাহর সওয়াব দিলে সওয়াব আমার আল্লাহর কমে যায় না, আমার আল্লাহর সওয়াব কমে যায় না। ও যুবক, মা বাবার চেহারার দিকে মোহাব্বতের নজর দিয়া 1000 বার তাকাইছো, আমার আল্লাহ 1000 মকবুল হজের সওয়াব দিয়া দেবে। 100 বার তাকাইছো, 100 মকবুল হজের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। রোজা রেখে মা বাবার জন্য দোয়া করেন। যেটা বলছিলাম, জান্নাতের মধ্যে একটা নদী আছে, যেই নদীর নাম হলো রজব। ওই রজব নামক নদীটা কিতাবের ভিতরে আসছে, ওই নদীর পানিগুলো হলো দুধের চাইতে আরো বেশি সাদা। ওই রজব নামক নদীর পানিগুলো ওই দুধের চাইতে আরো বেশি সাদা। ওই পানিগুলো মধুর চাইতে আরো বেশি মিষ্টি, মধুর মতো মিষ্টি, মধুর চাইতে আরো মিষ্টি, বরফের মতো ঠান্ডা। জীবনে যদি কোনো মানুষ একবার যদি পান করে আর কোনোদিন ওনার তৃষ্ণা লাগবে না। এই রকম পানি হলো সেই রজব নামক নদীর পানি, যেটা জান্নাতের মধ্যে একটা নদী আছে, যেই নদীর নাম হলো রজব। ইউকালু লাহু রজব, ওই নদীর নাম হলো রজব। ওই রজব নামক নদীর পানিগুলো আমার আল্লাহ দুনিয়ার জমিনের এক শ্রেণীর মানুষকে খাওয়াইবে। ও দয়ার মালিক, কোন মানুষে ওই নদীর পানি খাওয়াইবে? আমাদের তো মনে চাই ওই নদীর পানি খাইব, ওই নদীর পানি খাইয়া তৃষ্ণাটা মিটাইব। কি করলে ওই নদীর পানি পাইব? ও সাতকের ও যুবক, ও সুনামগঞ্জের ও বাবাজিরা, ও পর্দার অন্তরালী এবং নদীর পানিগুলো খাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করো, আমিন বলেন। রোজা রাখার দরকার আছে না নাই? এই মাস যখন আসতো, আল্লাহর হাবিব দোয়া করতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটা বেশি বেশি পড়বে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, রজব শাবানের বরকত দান করুন, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছান, যেন আমরা রমজানের বরকত অর্জন করতে পারি। সুবহানাল্লাহ বলেন। হাই হাই, আমলগুলো করার দরকার আছে না নাই? মা বোনদেরকেও জানাইয়া দেবেন এই মাসে যেন রোজা রাখে, এই মাসে যেন রোজা রাখে। কারণ এই মাসটা হলো বীজ বপন করার মাস। শাবান মাস গাছে পরিচর্যা করার মাস, রমজান মাস ফল খাওয়ার মাস। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তো এই মাসের দাম আছে না নাই বাজান? এই মাসের দাম আছে। এই মাসে ইবাদত বন্দেগী করুন, মা বাবারে রাজি রেখে রেখে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার কলিজায় আঘাত দেওয়া যাবে? জোরে বলেন, আঘাত দেওয়া যাবে না। মা বাবা রেখে মা বাবার কলিজায় আঘাত দেওয়া যাবে না। মা বাবাকে রাজি করুন, মা বাবারে খুশি করুন। দেখবেন মা বাবা খুশি তো আল্লাহ এবং রসুল খুশি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির এক সাহাবী ছিলেন, ওনার নাম আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি, ওনার একটা আশা ছিল মৌতের সময় নবীজি ওনার ঘরে আসবে, নবীজিকে দেখে দেখে ওনার রুহুটা চলে যাবে। একটা বড় আশা ছিল। অসুস্থ হয়ে পড়লেন, সবাইরে উনি জানাইলেন যে একটু নবীজিরে আসতে বলেন, নবীজিকে একটু দেখে দেখে দুনিয়ার জমিন থেকে যাব। তো সাহাবায়ে কেরাম গেলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন সালাম উনি মুমূর্ষ অবস্থায়, ওনার একটা আশা ছিল শেষ বয়সে আপনি নবীকে দেখে দেখে কলমা পড়ে পড়ে দুনিয়ার জমিন থেকে যাবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বসা থেকে দাঁড়াইয়া গেলেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা কে কে যাবা আমার সাথে আসো, আব্দুল্লাহ বিন সালামের দেখার জন্য যাব। নবীজি বললেন, সাহাবীরা আমার, কে কে যাইবা আমি নবীর সাথে, তোমরা আসো। আব্দুল্লাহ বিন সালামের দেখার জন্য যাব। সাহাবীরাও রাজি হয়ে গেল, নবীজির সঙ্গে আব্দুল্লাহ বিন সালামের ঘরে চলে গেল। নবীজি দেখলেন আব্দুল্লাহ বিন সালামের অবস্থা ভালো না। এবার নবীজি ওনার পাশে দাঁড়াইয়া এবার ওনারে কলমা শরীফের তালকিন দিচ্ছে, কালমা শরীফ শিখিয়ে দিচ্ছে। কিন্তু নবীজি বললেন, কিন্তু ওনার জবান বন্ধ,
জবান দিয়ে কোনো কথাই আসে না, কালমা শরীফ জবান দিয়ে পড়তে পারি না, জবান বন্ধ হয়ে গেছে। নবীজি 3 বার কালমা পড়াইলো, একবারও জবান খুলে না, জবান বন্ধ। নবীজি ডাক দিলেন, বেলাল একটু আব্দুল্লাহ বিন সালামের বিবির কাছে যাও তো, একটু গিয়ে বলো দুনিয়ার জমিনে আব্দুল্লাহ বিন সালামের কি আমলটা ছিল, কি বদ আমলটা ছিল যার কারণে ওনার জবানটা বন্ধ হলো, একটু গিয়ে জিজ্ঞেস করো। কারণ স্বামী কি রকম সব চাইতে বেশি জানবে ওনার বিবি, ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পাঠাইলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে থেকে ডাক দিলেন, ও আব্দুল্লাহ বিন সালামের বিবি, নবীজি আমার পাঠাইছে, আপনার স্বামীর একটু সাক্ষী দাও, আপনার স্বামীটা কেমন? আব্দুল্লাহ বিন সালামের বিবি বললেন, আমার স্বামী কোনদিন নামাজ কাজা নাই, এক ওয়াক্ত নামাজ আমার স্বামীর কোনদিন কাজা নাই, এমন কোন দিন নাই, কোনদিন সদকা দেয় নাই, এমন কোন দিন নাই। প্রতিদিন দান খায়রাতও করেছে, প্রতিদিন সদকাও দিয়েছে, প্রতিদিন ভালো আমলও করেছে। ও যুবক, আব্দুল্লাহ বিন সালাম এমন একজন মানুষ নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এমন কোন দিন নাই সদকা দেয় নাই, তার মানে প্রতিদিন সদকা দিয়েছে, মেহমানদারি করেছে, সব দিক দিয়ে ভালো। কিন্তু একটা দোষ, বিবি বললেন আমার স্বামীর মাত্র একটা দোষ ছিল। বলে আপনার স্বামীর কি দোষ ছিল সেটা একটু বলেন। বলে আমার স্বামীর একটা দোষ, আমার স্বামী ওনার বৃদ্ধ মা জননীকে রাজি করতে পারে নাই। মা নারাজ, নামাজ তাসবিহ তাহলিল ইবাদত বান্দেগি সব ঠিক, মা বেটি মারে তিনি রাজি করতে পারে নাই, মা নারাজ। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে নবীজির কাছে চলে গেল। ও মায়ার নবী আমার, বেলালের সব কিছু ঠিক, কিন্তু ওনার মা ওনার উপরে নারাজ। বিবি বলছে মা ওনার উপরে নারাজ। আমার নবীজি বললেন, বেলাল মা কই, মার একটু গিয়ে বলো যদি কষ্ট না হয় আমি নবীর কাছে আসার জন্য একটু বলো। বেলাল গিয়া মার খবরটা জানাইয়া দিলেন। এবার মা বললেন ঠিক আছে আমি নবীজির কাছে যাব। নবীজির কাছে আসলেন, আসার পরে নবী বললেন, রে আম্মা জান, আপনার সন্তান আব্দুল্লাহ বিন সালাম একটু ক্ষমা করে দেন। মা বললেন, নবীজি আমার, আমি আমার সন্তানরে ক্ষমা করতে পারবো না, আমার কলিজায় বেশি আঘাত আমার সন্তানটা দিয়েছে, আমার কলিজায় আঘাত দিয়েছে, বড় ব্যথা পেয়েছি, আমার সন্তানটারে ক্ষমা করতে পারবো না, আমি আমার সন্তানরে ক্ষমা করব না। আমার নবীজি বললেন, আম্মা জান, যদি আপনি ক্ষমা না করেন আপনার সন্তান কঠিন আগুনের মধ্যে জ্বলবে। মা যদি ক্ষমা করে দেন আপনারও লাভ, আপনার সন্তানেরও লাভ, আপনি একটু ক্ষমা করে দেন। ও বাবাজিরা আমার, যদি আপনি কোন মানুষকে ক্ষমা করিয়া দেন আমার আল্লাহও আপনারে ক্ষমা করে দেবে। যদি আপনি কোন মানুষের দোষ যদি গোপন রাখেন আমার আল্লাহও আপনার দোষটারে গোপন রাখবে। আমার নবীজি বলেন, আম্মা আপনি যদি ক্ষমা করে দেন আপনারও লাভ, আপনার সন্তানটারও লাভ। আমার নবীজি যখন এই কথা বললেন, এবার সাহাবীরাও বললেন, আম্মু মেহেরবানি করে আপনার সন্তানটারে ক্ষমা করিয়া দে। এই কথা যখন বলল আমার নবীজি
রহমতুল লিল আলামিন দয়াল নবীজি যখন বললেন, সাহাবীরা যখন বলে ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, আপনারা যখন বলছেন আমি এবার আমার সন্তানটারে আমি অন্তর থেকে আমি আমার আব্দুল্লাহ বিন সালাম রে আমি ক্ষমা করে দিলাম, এই কথা যখন বলল, এবার মা জননী ক্ষমা করতে দেরি হয়, ওইদিকে আব্দুল্লাহ বিন সালামের জবান খুলতে দেরি হয় না, জবান খুলিয়ে গেছে, উচ্চ আওয়াজে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ক্ষমা করে দিয়েছে, ওইদিকে ওনার জবানটা খুলে গেল। মা এতক্ষণ ক্ষমা করে নাই, জবান বন্ধ ছিল। ও যুবক ভাই আমার, মা যদি ক্ষমা না করে ওই মৌতের জবান বন্ধ থাকবে যুবক। মা যদি বদদুয়া দে, বাবা যদি বদদুয়া দে, জবান বন্ধ হয়ে যাবে, কলমা শরীফ মৌতের সময় আসবে না। যদি বাবা রে ঈমান নিয়ে যদি কলমা শরীফ পড়ে দুনিয়ার জমিন থেকে যদি যাইতে চান, তাহলে মা এবং বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? যারা মা বাবার বদদুয়া নেয়, মৌতের সময় জবান বন্ধ হয়ে যাবে। আমার নবীজি ওনাকে দাফন করার পরে সবাই কি বললেন? ইয়া আইয়ুহাল মুহাজিরিন ওয়াল আনসার, হে সাহাবায়ে কেরামরা, আনসাররা, মুহাজিররা, শুনো, আব্দুল্লাহ বিন সালামের মা যতক্ষণ ক্ষমা করে নাই ততক্ষণ ওনার জবান বন্ধ ছিল। খবরদার, সতর্ক, এখান থেকে সবক নাও, এখান থেকে শিক্ষা নাও, যে যদিও তোমরা মা বাবাকে যদি কষ্ট দাও, মৌতের সময় তোমাদের জবানও বন্ধ হয়ে যাবে। খবরদার, এখান থেকে শিক্ষা নাও বলে আমার নবীজি সবাইকে শিক্ষা দিয়ে দিলেন। খবরদার, মা বাবা বৃদ্ধ হয়ে যখন যাবে, মা বাবারা বয়স্ক যখন হয়ে যাবে, এনাদেরকে ঘর থেকে বের করে দেওয়া যাবে না। ওনাদের ভরণ পোষণ, আমগো দেশে এখন বাবারা যখন বয়স্ক হয়ে যায়, প্যারালাইসিস রোগী, ডায়াবেটিস রোগী, বিভিন্ন রোগী যখন হয়ে যায়, এখন যুবকদের আর মা বাবারে ভালো লাগে না, ঠিক না বাজার? ঘর থেকে বাইর করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়। এইরকম যুবক আমগো দেশে আছে না নাই? ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাচ্ছি আজকের মাহফিল কমিটিকে। আমার যুবক ভাইয়ের আমাকে সুন্দর একটা বিষয় আমাকে দিয়েছেন, আল ইনসাফ ইসলামিক যুব কল্যাণ সংস্থা। মাশাআল্লাহ, নামটাও সুন্দর, আমার যুবক ভাইগুলোর মনও বড় সুন্দর, নামও দিয়েছে সুন্দর। আল্লাহ কবুল করুন। ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ এই সংগঠনের মাধ্যমে। বলুন ইনশাআল্লাহ। নামটা বড় সুন্দর। আমার নবীজির আগমন ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্যই। সুবহানাল্লাহ পড়বেন না? হাই হাই হাই, আমার নবীজি হলেন রহমাতাল লিল আলামিন, দয়াল নবী, মায়াল নবী। সেই উহুদের ময়দানে যখন হাজী সাহেবরা যায়, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 27 তারিখ উমরা হজ থেকে আসলাম। 27 তারিখ, আজকে কয় তারিখ? হ্যাঁ, 30 তারিখ না? 30 তারিখ, 27 তারিখ আসলাম। এই দুদিন রেস্টে ছিলাম। তো গতকাল আজকে এই যে প্রোগ্রাম শুরু হলো, তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আসলে বয়ান করে আপনাদের খুশি করতে পারবো এইরকম এবিলিটি, এইরকম যোগ্যতা তো নাই, তারপরে আপনাদের দেখে অনেক ভালো লাগতেছে। কালকে সকালে আমার কোনো বন্যাই করবো না, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ আপনাদের এই মেহমানদারি, আপনাদের এই মোহাব্বত আল্লাহ কবুল করুন। আপনারা রাগটা করছেন কোনো আল্লাহ আপনাদের মোহাব্বত, আমাদের এই ভালোবাসা, প্রিয় ছাতক ভাষী আপনাদের খুব বেশি ভালোবাসে, আমিন বলেন। এই ভালোবাসা আল্লাহ এবং রসুলের জন্য সিলে পড়েন, ঠিক কি না? সেই উহুদের ময়দানের কথা বলছিলাম, সেই তাইফের ময়দানে আমার নবীজি
রক্তাক্ত হয়েছে। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নূহ আলাইহিস সালাম বদদুয়া করেছিল, আপনিও যদি একটু করে বদদুয়া করেন তাহলে এই তায়েববাসীদেরকে ডাইরেক্ট উল্টাইয়ে দেবে আমার আল্লাহ, একটু বদদুয়া করুন। আমার নবীজি রক্তাক্ত অবস্থায় বললেন, জিবরাইল, আমি তো নূহ নবী নয়, আমি তো ঈসা নবী নয়, আমার নাম হলো রহমাতাল লিল আলামিন, আমি বদদুয়া করব না। কারণ বদদুয়া করলে হেদায়েত কাদেরকে করব। কত চমৎকার কথা, সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজি বললেন, জিবরাইল, বদদুয়া করব না, হেদায়েতের জন্য দোয়া করব। নবীরে কষ্ট দিয়েছে ও বাবাজিরা আমার নবীরে তো কষ্ট দিয়েছে, নবী বদদুয়া দেয় নাই, এরপরেও নবী বলেছে, ও জিবরাইল, আমি তায়েববাসীদের জন্য দোয়া করব, আমি তায়েববাসীদের জন্য হেদায়েতের দোয়া করব। ও জিবরাইল, তুমি একটু আমিন আমিন বলিও, কারণ আমি বদদুয়া করার নবী নয়, আমার নাম হলো রহমাতাল লিল আলামিন নবী, আমি ওনাদের জন্য দোয়া করব। এই কথা বলে আমার নবীজি ওনাদের জন্য আমার আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করে দিলে। আমার নবীজির দোয়া এত কবুল হয়েছে, সেই তায়েফের জমিন এত উর্বর একটা জমিন, এত ফল ফলাদি, এই তায়েফের জমিনে গেলে মনে হয় যেন এটা সামান্য একটা বাংলাদেশের এক টুকরা জমিন। সুবহানাল্লাহ বলেন। সবুজ শ্যামল, সবুজ শ্যামল গাছপালা, এগুলো দেখলে মনে হয় যেন আল্লাহ, এটা কি, এটা তো আমাদের বাংলাদেশ মনে হইতেছে। সুবহানাল্লাহ বলেন। এটা নবীর একটা দোয়া। নবীদের দোয়া কবুল করেন কে? জোরে বলেন কে কবুল করে নেন? সেজন্য বলবো, ও যুবক ভাই, যাদের ঘরে মা এবং বাবা আছে, বদদুয়াটা নিও না, দোয়া নাও। যদি দোয়া নাও, আমার আল্লাহ শুধু ওলি বানায়া দেবে না, নবীদের সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একজন নবী আছে মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতো তুর পর্বতে গিয়া। একদিন আল্লাহরে কয়, আল্লাহ, আমি জলিলুল কদর পয়গাম্বর, আমার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, আল্লাহ তুমি আমি মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতের মধ্যে কারে দিবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ও মুসা কালিমুল্লাহ, তোমার সাথে আমি আল্লাহ জান্নাতের মধ্যে একজন খসাইরি আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। খসাই চিনেন নি বাজার? কিতা করে? গরু কাটে। কিতা করে? গরু কাটে। এক সময় ছিল, আপনার মনে কষ্ট নিয়েন না, বাজার থেকে আনলাম 1 কেজি, গড়ে আইনে দেখা যায় 3 পাওয়া, এরকম আছে না? তবে এইরকম এখন নাই, এগুলো এখন নাই, এক সময় ছিল। খসাই যারা গরু কাটে, গরু ভাঙ্গে। তো আল্লাহ বলে, ও মুসা, আমি আল্লাহ তোমার সাথে জান্নাতে একজন খসাইরে জান্নাতে দিব। আল্লাহ, এটা কেমন কথা? আমি এত বড় একজন নবী, এত বড় একজন জলিলুল কদর পয়গাম্বর, আমার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, আল্লাহ আমার সাথে একজন খসাইরি দিবেন, এটা কেমন কথা? একজন নবী যাবে, একজন বড় আল্লাহর ওলি যাবে, কিন্তু একজন খসাইরি আমার সাথে জান্নাতে দিবে, এটা কেন আল্লাহ? আল্লাহ বলেন, মুসা রে, ওই শহরে চলে যাও, কি জন্য দেব একটু দেখো। আরো জোরে। মুসা কালিমুল্লাহ রওনা দিয়ে দিল, সেই শহরে গেল, খসাই খুঁজতেছে। ও বাবাজিরা আমার, মুসা কালিমুল্লাহ খসাই খুঁজতেছে। খসাই খুঁজতে খুঁজতে একজন গোশত বিক্রি করনেওয়ালা মানুষ পেলেন। গোশত বিক্রি করার শেষ পর্যায়ে এবার মুসা কালিমুল্লাহ ওনার কাছে গিয়া সালাম কালাম দিলেন, বলেন, ভাই, আপনার কাছে আমি একটা দিন মেহমান হইতে চাই, মেহমান হইতে পারবো নি? বলে, হ্যাঁ, আমার ঘরে আপনি মেহমান হইতে পারবেন, তবে একটু ধৈর্য ধারণ করুন, বসুন। এবার মুসা কালিমুল্লাহ বসলেন। ওই খসাই গোশতগুলো বিক্রি করার পরে মাথার মগজগুলো বিক্রি করে নাই, এগুলো নিয়ে নিল। কিছু ফল ফুলও নিলেন, এইগুলো নিয়া উনি তলের ভিতরে ওই ফল ফুলগুলো নিয়ে রওনা দিয়ে দিলেন। বলেন, আসেন আমাদের ঘরে। ওই খসাইর ঘরে চলে গেল। মুসা কালিমুল্লাহর একটা রুমের মধ্যে বসাইছে।
বসাইয়া বললেন, আপনি এইখানে একটু অপেক্ষা করেন, আমি আপনার সাথে একটু পরে আলাপ আলোচনা করব, একটু সময় আমারে দেন। এই কথা বলে এবার ওই কসাই ঘরের ভিতর থেকে একেবারেই একজন বৃদ্ধ মহিলারে বের করলো। ওই মহিলাটা ছোট্ট, একেবারেই ছোট্ট হয়ে গেল, তার মানে হাড্ডি বাদে কিছু নাই, এমন একেবারে হেকলা, ছোট্ট পাখির ছানার মতো একটা বৃদ্ধ মহিলারে ঘর থেকে বের করলো। ওই মহিলারে বের করিয়া সুন্দরভাবে গরম পানি দিয়া গোসল দিলেন, সুন্দরভাবে গোসল দিয়া ঘরের ভিতরে ঢুকাইয়া এবার ওই কসাই নিজের হাতে আঙ্গুলগুলোর সামগুলো ফেলে দিয়া নিজের হাতে খাওয়াইতেছে। আহা, আরেকটু জোরে, নিজের হাতে খাওয়াইতেছে। আর মাথার মগজ বুনা করিয়া নিজের হাতে খাওয়াইতেছে। আপেল আঙ্গুর মুসাম্বি যেগুলো আনছিল সেই ফলগুলো মারে খাওয়াইতেছে। ও যুবক, কোনদিন মা জননীরে একটা আঙ্গুল মুখে খাওয়াইয়া দিয়েছনি? আমার দেশের কত যুবক পার্কে যায়, বান্ধবীরই খাওয়াইয়া দেয়, আছে না নাই? এগুলো আপনাকে দেশে নাই, আপনাকে সাথে এদিকে নাই না, সুনামগঞ্জ নাই না, কি থাকে আছে কয় বাজান, বাজান রে, আমি তো বাঁচাইতে চাই আপনাকে এই দিকের মানুষ, অন্য দিকের গুলো, এদিকের মানুষগুলো, এইদিকে মা বাবারে কষ্ট দেয়, এরকম কোন ফলা হয় না এই দেশে, এইদিকে নাই, আছে নাই 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 নাই, এদিকের ভালো, আল্লাহ কবুল করুক, আমিন বলুন, আরেকটু জোরে বলে না আমিন। কিন্তু বাংলাদেশে এমন এমন এলাকাও আছে যে নিজের মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাই দিচ্ছে। ওনারা সুখে শান্তিতে শহরে বিল্ডিং এ থাকতেছে, মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিছে। বাজান আছে না? আছে। আহা, মারে সুন্দরভাবে খাওয়াইয়া দিতেছে, আপেল আঙ্গুল মুসম্বি খাওয়াইয়া দিতেছে, সুন্দরভাবে খাওয়াইতেছে। এইগুলো মা জননীর খাওয়া দিল ওই বৃদ্ধ মহিলা। মা কি বললেন, আম্মু একটু সময় দান, একটু ছুটি দেন রে আম্মু, একজন মেহমান এসেছে, ওই মেহমানরে একটু মেহমানদারি করব। উনি যে মুসা কালিমুল্লাহ, সেটা মুসা কালিমুল্লাহ বলে নাই, একজন মেহমান আসছে। মা বললেন, ঠিক আছে বাবা, মেহমানদারি করো, আর এর আগে আমার একটা জায়নামাজ বিছিয়ে দাও, একটু হাত বাড়ায় আল্লাহর দরবারে দোয়া করব। মা এবার জায়নামাজটার মধ্যে বসে আল্লাহর দরবারে ভিক্ষুকের মতো দুটো ভিক্ষার হাত বাড়াইয়া দিলেন, আর আল্লাহরে বললেন, রে মালিক, মা বাবার দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মা বাবার আর সন্তানের জন্য দোয়া করলে কবুল। আমি মা সন্তানের জন্য দোয়া করি, ও দয়ার মালিক, আমার সন্তান হসাই হতে পারে, কিন্তু আমার সন্তান আমার কাছে হসাই নয়, আমার কাছে স্বর্ণ, আমার কাছে হীরামণি মুক্তা। মা বললেন, আল্লাহ, যে একজন নবী আছে যার নাম মুসা কালিমুল্লাহ, আয় আল্লাহ, যার সাথে তুর পর্বতে আপনি কথা বলেন, যার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, আয় আল্লাহ, ওই মুসা কালিমুল্লাহর সাথে আমার সন্তান হোসাইর জান্নাতের মধ্যে তুমি একসাথে দিয়ে দিও। আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমার সন্তান হোসাইরি বেহেশতে মুসা কালিমুল্লাহর সাথে দিয়ে দিও। মা জননীর জবান দিয়া বের হলো, আমার আল্লাহ কবুল করে নিলেন। মা জননীর জবান দিয়া বের হইতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয়।
হয় না। আমার আল্লাহ কবুল করে নিলেন। আমার আল্লাহ সেই খসাই রে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতের মধ্যে দিয়ে দেবে। আমার আল্লাহ কবুল করে নিলেন। মুসা কালিমুল্লাহ এবার শুনিয়া ঘর থেকে বের হলো। আর খসাই বললেন, আপনি কই যান? আপনারে মেহমানদারি করব, বসেন বসেন। তিনি বললেন, না, আমি যেই কারণে এসেছিলাম, যেটা চেয়েছিলাম সেটাই তো পেয়ে গেছি। বলে, কি জন্য এসেছেন? বলে, আমি যেই জন্য এসেছিলাম সেটা হলো, আমি অন্য কোনো মানুষ না, আমি হলাম মুসা কালিমুল্লাহ। আমি হলাম মুসা কালিমুল্লাহ। আমার উপরে আমার আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছে। ও ভাই খসাই, আপনি বড় ভাগ্যবান, আপনি বড় ধন্য, আপনি বড় ভাগ্যবান মানুষ, আপনি বড় দামি মানুষ, আপনি বড় ভাগ্যবান মানুষ। আমার আল্লাহ আপনাকে আমি মুসা কালিমুল্লাহর সাথে আমার আল্লাহ আপনারই জান্নাত দান করবে। কি জন্য? বলেন, আপনার ওই বৃদ্ধ মহিলা মা জননীর দোয়ার কারণে। সুবহানাল্লাহ। ও মুরব্বী বাবারা, ও যুবক, মা জননী যদি দোয়া করেন, সেই দোয়ার উসিলায়, সেই দোয়ার কারণে খসাই পর্যন্ত নবীদের সঙ্গে জান্নাতে যাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। খসাই পর্যন্ত বেহেশতের মধ্যে নবীদের সঙ্গে যাইতে পারে। মা যদি দোয়া করে, আমার আল্লাহ ওই সন্তানগুলোরে ওলি আল্লাহ বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহ হয়ে যাবেন যদি মা বাবার দোয়া যদি আপনি নিতে পারেন। আমি ধন্যবাদ মোবারকবাদ জানাবো এই এলাকার যুবক ভাইগুলোকে, কমিটির ভাইগুলোকে। এত সুন্দর মাহফিল সাজাইলেন, এত সুন্দর বিষয় দিলেন, সব কিছু খুশি হলাম, কিন্তু মা বাবার খেদমত করার দরকার। জোরে বলেন, আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে। যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছে, কোনো দিন কষ্ট দেওয়া যাবে না। যেটা চাইবে সেটা দিবেন, যেটা করতে বলে সেটা করবেন। কারণ সন্তানের জন্য মা বাবারা কল্যাণ চায়, মা বাবারা কল্যাণ চায় সন্তানের জন্য। সন্তানের ক্ষতি হোক সেটা মা বাবারা চায় না। সেজন্য মা বাবা যেটা বলবে সেটা করবেন। চট্টগ্রামে একজন ওলির দরগা আছে, ইনার নাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই। সেই বাইজিদ বুস্তামি যখন ছোট ছিল, ওনার জীবনীতে পাওয়া যায়, একদিন মা বললেন, বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। তখন মাকে পানি খাওয়ানোর জন্য তিনি ঘর থেকে বের হলো। তৎকালীন সময়ে তো বাবা ঘরে ঘরে টিউবওয়েলের ব্যবস্থা ছিল না। এক গ্লাস পানি আনবার জন্য অনেক দূরে যাইতে হতো। তো অনেক দূরে পানি আনতে আনতে মা ঘুমিয়ে গেল। মার কাছে যখন আসলেন, মা ঘুমিয়ে গেল। ঘুম থেকে মাকে জাগাই নাই। পানির গ্লাসটা হাতে নিয়া তিনি দাঁড়াই রইছে, সারা রাত দাঁড়াই রইছে, মার ঘুম ভাঙ্গে নাই। সন্তান মার জন্য সারা রাত দাঁড়াইলো। মা তাহাজ্জুদের নামাজ পড়বে, এবার চক্ষু খুলিয়া দেখে সন্তান হাতের মধ্যে গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তান দাঁড়ায় আছে গ্লাস হাতের মধ্যে নিয়া। মা ডাক দিছেন, ও বাবা আমার, তুমি কি ঘুমাইলা না রে আব্বু? বলেন, আম্মা কিভাবে আমি ঘুমাইব? আপনারে পানি না খাওয়ায়া কিভাবে আমি ঘুমাইব? কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ প্রশ্ন করে, রে বাইজিদ বুস্তামি, মা গভীর রাতে পানি চেয়েছে, পানিটা খাওয়াইতে পারো নাই কেন? এই কথা যদি বলে আমি আল্লাহরে কি জবাব দিব? সেজন্য আম্মা জান আপনার ঘুমও ভাঙ্গি নাই, এই জন্য পানির গ্লাসটা হাতে নিয়ে আমি দাঁড়ায় আছি। এই কথা যখন বললেন, এবার মা জননী খুশি হয়ে গেল। বললেন, বাবা আমি দোয়া করতেছি। এবার মা জননী তাহাজ্জুদের নামাজ পড়ে মা জননী হাত বাড়াইয়া দোয়া করলেন, রে আল্লাহ আমার সন্তানটারে, আয় আল্লাহ আমার সন্তানটারে সুলতানুল আরফিন বানায়া দাও। সুবহানাল্লাহ। আরেফদের বাদশা বানায়া দাও। কবুল করে নিলেন কে? আল্লাহ। আমার সময় তো শেষ। যা হোক আমার বাবাজিরা,
সুলতানুল আরফিন বানায়া দাও আল্লাহ। এই কথা বলতে দেরি হয়, কবুল করতে দেরি হয় না। কবুল করে নিলেন কে? আল্লাহ। বাবাজিরা রে, সারা রাত বয়ান করতে পারবো না। আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করব, মা বাবা ওনারা কে? হুমা জান্নাতুকা ওয়ানারুকা, মা বাবারা হলো আপনার জন্য জান্নাত, সেবা করবেন জান্নাত। ওয়ানারুকা, মা বাবারা হলো আপনার জন্য জাহান্নাম। ওদেরকে কষ্ট দিবেন, ওদের মনে আঘাত দিবেন, আপনার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করছি। আমার নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আমার নবীজি বলেন, আসবাহা লাহু বাবানে মফতুহানে মিনাল জান্নাহ, যেই সন্তান মা এবং বাবাকে রাজি করতে পারবে, আসবাহা লাহু বাবানে, বাবুন মানি একটা দরজা, বাবানে মানি দুইটা দরজা, তাসনিয়া, বাবানে দুইটা দরজা, বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ, ওই সন্তানের জন্য জান্নাতের দুইটা দরজা খোলা। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আর কোন সন্তান যদি মা বাবারে কষ্ট দেয়, আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনান নার, ওই সন্তানের জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা। নাউজুবিল্লাহ বলেন। তো কোন দরজা দিয়ে যাইবেন? আপনি যদি বলেন হুজুর আমি জান্নাতের দরজা খোলা পাইতে চাই, মা বাবারে রাজি করেন। যদি বলেন জাহান্নামের দুইটা দরজা খোলা পাইতে চাই, মা বাবারে কষ্ট দেন, জাহান্নামের দুইটা দরজা খোলা। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মা বাবারে কষ্ট দিবেন না, মা বাবার খেদমত করবেন। মা বাবা রাজি তো আল্লাহ এবং রসুল রাজি। এই ধরনের মাহফিল প্রতি বছর হোক, সেটা আমরা চাই কি চাই না? একটু জোরে বলেন বাজান, চাই কি চাই না? আগামী বছর এই মাহফিলটা আরো সুন্দরভাবে করো, সেটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই একটু দু হাত তুলে দেখায় দেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন বাজান।